وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا. وقال النبي صلى الله عليه وسلم من ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا صلى الله عليه وسلم. الحديث. সম্মানিত আজকের সুযোগ্য সভাপতি সাহেব এবং এই এলাকার মুসল্লি ভাই ও বাপজিরা এবং ছোট ছোট কচিকাচারা আরও পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সব থেকে অতি উত্তম উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে যে বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব, সেটি হচ্ছে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ঈমান কেমন ছিল এবং আমাদের ঈমানের অবস্থা কেমন। প্রথমত আমাদেরকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ঈমান সম্পর্কে কিছু কথা শুনতে হবে, তাহলে আমরা নিজে নিজে বুঝতে পারবো যে আমাদের ঈমানের অবস্থাটা কোথায় আছে। যদি আমরা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ঈমানের দিকে তাকাই, আর তাদের ঈমান সম্পর্কে আমাদেরকে কেন জানতে হবে, এটা একটা বড় বিষয় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের ঈমানের বিষয়ে আমরা জানব কেন। তাদের বিশ্বাস, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস ভালোবাসা কি পরিমাণের ছিল, সেটা কোরআন এবং হাদিস স্টাডি করলে উপলব্ধি করা যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জীবনী পড়লে উপলব্ধি করা যায় যে তারা কতটা ঈমান রাখতেন, তাদের ঈমানের মজবুতি, ঈমানের পূর্ণতা কতটা স্ট্রং ছিল, সেটা আপনাকে ভাষায় বোঝানো সম্ভব নয়। তারপরেও কিছু কথা যেগুলো সাহাবায়ে কেরামদের জীবনে হয়েছে, তার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে যে একজন গ্রাম্য সাহাবী আতা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। একজন গ্রাম্য সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলেন, এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর রাসূল এমন কিছু আমলের কথা বলুন যেই আমল করলেই জান্নাত যাব। দেখুন, আমরা কোনোদিন ইকরামকে জিজ্ঞাসা করেছি, মৌলভী সাহেব কি আমল করলে জান্নাতে যাব? যে সাহাবায়ে কেরাম একজন গ্রাম্য সাহাবী, গ্রামে বসবাস করেন, তিনি এসেছেন
আল্লাহর রসুলের কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহর রসুল এমন কি আমল করলে আমি জান্নাতে যাব, সেই আমলগুলি আপনি একটু আমাকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুমি সর্বপ্রথম আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করো, ইয়াবুদুল্লাহ ওয়ালা। সাহাবা ইকরাম ওই সাহাবীকে প্রশ্ন করা মাত্রই আল্লাহ রসুল জবাব দিচ্ছেন তাকে যে তোমার প্রথম কাজ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। আজকে আপনি বলুন তো, আপনার চিন্তা চেতনা, আপনার আমার যে বয়স একেবারে শেষ থেকে এসে পৌঁছেছে, আমরা কোনো দিন এইরকমভাবে ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেছি, মাওলানা সাহেব আমি তো অনেক দিন ধরে সালাত আদায় করি, কি কি আমল করলে সহজেই জান্নাতে যাওয়া যায়? যেমনটি ওই সাহাবী করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বলছেন, আল্লাহ রসুল যে তুমি সর্বপ্রথম আল্লাহর ইবাদত করবে, অর্থাৎ ওলামায়ে কেরামগণ বলছেন তাওহীদ প্রতিষ্ঠা করবে এবং আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদারিতা করবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলারই ইবাদত করবে। তারপরে লোকটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাত আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রসুল এই সালাত বাদে কি আর কিছু ফরজ সালাত বাদে কি কোনো নফল সালাত পড়তে হবে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার যদি ইচ্ছা হয়তো তুমি পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারপরে ওয়াতু যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত তুমি আদায় করবে, যেগুলো তোমার উপরে ফরজ যাকাত সেগুলো তুমি আদায় করবে। লোকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল তারপরে কি আর কিছু আমাকে আদায় করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার যদি ক্ষমতা থাকে, চাহিদা থাকে, তাহলে নফল দান সাদাকা করতে পারো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের কথা বললেন। মূল কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে মূল স্তম্ভগুলো সেই লোকটিকে জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে বর্ণনাকারী বলছেন লোকটি যাচ্ছেন এমত অবস্থায়, লোকটি যাওয়ার পূর্বে আল্লাহ রসুলকে বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আজিদু আলা হাযা শাই ওয়ালা আনকুসু মিন। আল্লাহ রসুল আপনি যে বাক্যগুলো বলেছেন, যেই আমলগুলো বলেছেন আল্লাহ রসুল, সেই কথাগুলোর উপরে কিঞ্চিত পরিমাণ কমও করব না, বেশিও করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই লোকটি বলছেন আল্লাহ রসুল আপনি যেই কথা বলেছেন সেই কথার উপরে চরমভাবে টিকে থাকার চেষ্টা করব, এই কথার কমও করব না, বেশিও করব না। লোকটি এই কথা অঙ্গীকারবদ্ধ হয়ে যখন ফালাম্মা ওয়াল্লা, মুখ ফিরা দিয়ে চলে যাচ্ছেন, লোকটি যখন আল্লাহ রসুলকে বলে যাচ্ছেন যে আল্লাহ রসুল আপনি যা বললেন সেই রকমভাবে পালন করব, লোকটি পিছন ফিরা দিয়ে চলে যাচ্ছেন। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম, আল্লাহ রসুল বলছেন কোনো ব্যক্তি যদি তোমাদের মধ্যে জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চাও, সাহাবীদেরকে রাসূল শোনো, সাহাবায়ে কেরামরা শুনে রাখো, হতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখে নাও। কি ছিল কথাটা? সাহাবীটা এসে কি বললেন আল্লাহ রসুলকে? আল্লাহ রসুলকে শুধু এই বাক্যটাই বলেছেন, আল্লাহ রসুল আপনি যেটা বলেছেন লা আজিদু আলা হাযা শাই ওয়ালা আনকুসু মিন, আল্লাহ রসুল আপনি যা বলেছেন এর বেশিও করব না, এর কমও করব না। এক কথাই পুঙ্খানুপুঙ্খরূপে ইসলামটাকে যেভাবে আপনি আমাকে যেভাবে বলেছেন সেইভাবে আমি মানার চেষ্টা করব। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতেই তার বিষয়ে সার্টিফিকেট দিচ্ছেন যে কোনো ব্যক্তি যদি জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চাও, ফালিয়ানজুর ইলা হাযা, এই লোকটিকে দেখে নাও, এই লোকটি জান্নাতি ব্যক্তি। তাহলে বলেন তো সাহাবায়ে কেরামদের ঈমান কি ছিল? যেমনই আল্লাহ রসুল বললেন সঙ্গে সঙ্গে বাক্য, কোনো রকমের কিঞ্চিত পরিমাণ কোনো চিন্তা ভাবনা নেই, কোনো রকমের চিন্তা ভাবনা করলেন না যে আমি যে বলছি কথাটা এই কথার উপরে টিকে থাকতে পারবো তো। আপনাকে যদি কোনো দিন আমার মসজিদে এটা করি, প্রত্যেক শুক্রবার 2 জন করে বেনামাজিকে ধরে বুঝলেন তাকে দিনের কথা বুঝিয়ে নামাজ পড়ার কথা বলি,
তো লোকটিকে বলি যে ইনশাআল্লাহ বলেন, খুবই কষ্ট হয়। ইনশাআল্লাহ বলাবো যে ইনশাআল্লাহ বলেন যে আপনি আসর থেকে আসবেন, তো লোকটির খুবই কষ্ট হয়, মানে মন চাহে না, মনে ইচ্ছা নেই যে নামাজ পড়বো। এখন মৌলভী সাহেব ধরে নিয়েছে, হ্যাঁ কি হবে, এই জন্য আর মুখ দিয়ে ইনশাআল্লাহ বের করে না। তো বলেন বাপজি, বলেন ভাইজান, সাহাবা ইকরামদের চিন্তা ভাবনা, সাহাবা ইকরামদের ঈমান আর আমাদের ঈমান ভাবা যায়? জি, সাহাবা ইকরামদেরকে বলছেন আল্লাহ রসুল, সাহাবা ইকরাম এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, জবাবের উত্তরে সাহাবা ইকরাম বলছেন আল্লাহ রসুল যেটাই বললেন সেটাই করবো। আর আমাদের মৌলভী সাহেবদের তো খেয়ে দেয় কাজে নেই, খুতবাতে উঠে যেটা মন সেটা বলছে, আর আমাদেরকে আর সেই বয়স আছে আমল করার? কোরআন সুন্নাহর ব্যাপারে আপনার এই চিন্তাধারা, সাহাবা ইকরামদের জীবনী পড়ুন, তারা কিভাবে নিজেদের জীবনকে স্ট্রং করে, কিভাবে তারা নিজেদের ইমানের দৃঢ়তার সহিত তারা কিভাবে আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসেছেন। যতক্ষণ পর্যন্ত আপনি এই তিনটি বিষয় বুঝতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই তিনটি বিষয় বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ইমানের মূল স্বাদ, ইমানের মূল স্বাদ ও ইমানের টেস্ট, মজা আপনি বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুন্না সালাসুন মান কুন্না ওয়াজাদা ফিহি হালাওয়াতুল ঈমান। কোনো ব্যক্তির মধ্যে যদি তিনটি বৈশিষ্ট্য থাকে, তাহলে ইমানের যে স্বাদ, ইমানের যে মিঠাস, ইমানের যে মজা তার মধ্যে আছে। তিনটি জিনিস যার মধ্যে আছে, সেই মানুষটির মধ্যে ইমানের মজা আছে। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যেই ব্যক্তিটির কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে ভালোবাসার বস্তু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে সবচাইতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসতে পারেন, তাহলে ঈমানের যে আসল মজা সেটা আপনি পাবেন। কিন্তু সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, আর ভালোবাসার কারণে তারা ঈমানের যে মজা সেটা পেয়েছিলেন। আর একটা কি, ওয়ামান ওয়া ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আর যেই ব্যক্তি কোনো মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ভালোবাসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন্দ্র করে। ঈমানদারের বিষয়ে আপনার ভালোবাসা হতেই হবে, ঈমানদারের ব্যাপারে, ঈমানদার ব্যক্তির প্রতি আপনার ভালোবাসা থাকতেই হবে। নাহলে কি করবেন? আপনি ভালোবাসবেন একজন মানুষকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর ওই একটা গুণ, যেই একটা গুণ, যেই ব্যক্তি ওমাই ইয়াকরাহ আই ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আই ইয়াকযাফা আই ইউলকা ফিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাত পাপড়িতে, গুনাহের কাজে, কুফরি থেকে বের হয়ে যাওয়াটা এতটা অপছন্দ, আগুনে পড়াটাকে সে পছন্দ করবে ওই ইসলাম থেকে বের হয়ে যাওয়া থেকে, ইসলাম থেকে বের হয়ে যাওয়া থেকে, কুফরিতে পড়ে যাওয়া থেকে সে আগুনে পড়াটা পছন্দ করবে। এই তিন শ্রেণীর, এই তিন বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, মূলত সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আপনি যতক্ষণ পর্যন্ত এই তিনটি বৈশিষ্ট্যের অধিকারী না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানের স্বাদ পাবেন না। আর সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মতো ঈমান আপনার হবে না। কেন? সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নিজের জান থেকে, নিজের মাল থেকে, নিজের পরিবারের চাইতে বেশি ভালোবেসেছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর উদাহরণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ুন আপনি।
যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দানের জন্য সাহাবায়ে কেরামদেরকে এলান করলেন, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মালের সম্পদের অর্ধেক মাল ইসলামের জন্য ব্যয় করে দিলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যতগুলো সম্পদ ছিল, অল্প সম্পদ ছিল, সেই সম্পদ আল্লাহর রসুলের কাছে নিয়ে এলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? বাড়ির লোকজনের জন্য কি রেখে এসেছো? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে নিয়ে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষা, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহু, আমি তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে বাকি রেখে এসেছি, আর কিচ্ছু রাখি। ভালোবাসা, জি, আল্লাহু আকবার। আপনাকে দাওয়াতের জন্য যদি 10 টাকা বলা হয় তাহলে তো আপনার পকেট থেকে বের হবে না। সাহাবায়ে কেরামদের ভালোবাসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত সম্পদ কিঞ্চিত পরিমাণ চিন্তা ভাবনা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে নিয়ে এলেন। নিয়ে এসে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? তিনি স্পষ্ট বলছেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রসুল তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর কিছু রেখে আসে, কিছু রেখে আসে। এই হচ্ছে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ঈমান। শুধু কি তাই, আপনি জানেন একজন সাহাবী ইসলাম গ্রহণ করলেন। ইসলাম যেমন গ্রহণ করা, ইসলাম যেমন গ্রহণ করলেন, তার মা বলছেন, বেটা তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো, তুমি যদি মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে না আসো, তাহলে আমি কোনো খাবার খাবো না, না খেয়ে মারা যাব, তবুও আমি কোনো খাবার খাবো না। মা এই রকম কথা যখন বললেন, সাহাবী বলছেন, লা তাফআলি ইয়া উম্মি, হে আমার আম্মু এই কাজ করিয়েন না, হে আমার উম্মি এই কাজ করিয়েন না। ফালা তাদাউ দীনি লি শাইইন, আমি কোনো জিনিসের জন্য আমার দ্বীনকে ত্যাগ করতে পারবো না। ফালা আদাউ লি শাইইন দীনি, আমি আমার দ্বীনকে কোনো জিনিসের জন্য ত্যাগ করতে পারবো না। কাকে বলছেন? নিজের মাকে। নিজের মা বলছে, বেটা তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো, মুহাম্মদের ধর্ম থেকে না ফিরে আসো। চিন্তা করলেন যে সাহাবী হয়তো ইসলাম থেকে ফিরে আসবে মায়ের কথাকে কেন্দ্র করে, মায়ের মৃত্যুর অবস্থায় পরিস্থিতি, মরে যাবে, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আছে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে, হয়তো অনেকেই বলছে যে হয়তো সে ইসলাম ত্যাগ করবে। অথচ সেই দিনকে সেই সাহাবী আরো কড়া করে, আরো স্পষ্ট করে বলেছিলেন, আম্মুজান শুনে রাখুন, আপনার মধ্যে যদি 100 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান ভরেন, আর 100 বার যদি বের করেন, 100 বার যদি জান ভরেন, 100 বার যদি বের করেন, আপনি 100 বার জীবিত হচ্ছেন আর 100 বার মারা যাচ্ছেন। এই রকম পরিস্থিতিও তৈরি যদি হয়, তাহলে আমি সাহাবী এই ইসলাম ত্যাগ করছি না। আপনি খান আর না খান, তাকুলি লা তাকুলি, তুমি খাও আর না খাও, তুমি না খেয়ে মারা যাও, 100 বারও যদি মরো, 100 বার জান দেওয়া হয় আর 100 বারও যদি মরো মা, তাহলে আমি আমার ইসলাম থেকে ফিরে আসবো না। এইরকম ঈমান আছে ভাই, আল্লাহু আকবার। হ্যাঁ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমান দেখুন, নিজের মা মারা যাচ্ছেন অন্য ধর্মের জন্য, তাকে ওই নিজের ধর্মে নিয়ে আসার জন্য, কিন্তু সাহাবী রসুল, সাহাবী আল্লাহর প্রতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দৃঢ়তা, যে ভালোবাসা, যে ঈমান, যে বিশ্বাস থাকার কারণে তারা সেই জায়গা থেকে ইসলাম থেকে ফিরে আসে। তারা ইসলামের মধ্যেই এসেছে, তারা অন্য ধর্মে আর ফিরে যায়নি।
এই জন্য সাহাবায়ে কেরামদের ঈমানকে আমাকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। শোনো, যদি তারা তোমাদের মতো ঈমান আনে, যদি তারা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মতো করে ঈমান আনে, তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে ঈমান আনতে হবে কার মতো করে? সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরামদের যে বিশ্বাস, সাহাবায়ে কেরামদের যে ভালোবাসা, সাহাবায়ে কেরামদের যে তিতিক্ষা, সাহাবায়ে কেরামদের যে ত্যাগ, সাহাবায়ে কেরামদের যে দ্বীনের প্রতি একগ্রতা, একনিষ্ঠতা, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ হতে পারবো না। আমাদেরকে চেষ্টা করতে হবে। বলবেন মৌলানা সাহেব, তাদের ঈমান আর আমাদের ঈমান হয় সম্ভব? কেন হবে না? কিসের কারণে হবে? তাদের জন্য তারা নিজেদের জানকে কুরবানি করে দিয়েছেন, আমরা দ্বীনের জন্য একটু পরিশ্রম করতে পারি না? আপনি বিশ্বাস কাকে বলে জানেন? আপনি হয়তো এটাকে বিশ্বাসই করতে পারবেন না। বিশ্বাস কাকে বলে আপনি আশ্চর্য হবেন। আপনারা এই ঘটনাটা সবাই শুনেছেন। আর ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ হাদিসটিকে নিয়ে এসেছেন কি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল মাকদিস থেকে একেবারে 7 আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে 5 ওয়াক্তের সালাত নিয়ে এলেন। তারপরে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন, আবার আসমানে যাওয়া, আবার নামা, জান্নাত জাহান্নাম দেখা, ইত্যাদি ইত্যাদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই এক রাতেই করেছেন, তাই তো? জানেন তো না জানেন না? তো ঘটনাতে মজা কোথায় আছে? এত বড় একটা ঘটনা, রাসূল এক রাতে 7 আসমান চলে গেলেন, আল্লাহর সঙ্গে দেখা করলেন, সরাসরি নয়, আল্লাহর সঙ্গে কথোপকথন হলো, মুসার সঙ্গে কথোপকথন হলো, আরও অন্যান্য নবীগণদের সঙ্গে কথোপকথন হলো, এত কিছু জান্নাত জাহান্নাম দেখলেন, এত কিছু হলো, আর এক রাত্রে। সাধারণভাবে বলেন তো এটা বিশ্বাস করার? সাধারণভাবে বলেন এটা বিশ্বাস করার? সাধারণভাবে সম্ভব এটা বিশ্বাস করবে? একটা মানুষের ব্রেন মগজে ঢুকবে এটা? হ্যাঁ? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের বেঈমানদেরকে এসে বললেন এইরকম ঘটনা, তখন তারা বলছে, আরে এতদিন শুনেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলভাল বকে, কিন্তু বাস্তবেই ভুল করে, বাস্তবেই পাগলামি করে, নাউযুবিল্লাহ মিন হাযা, বাস্তবেই ভুলভাল কথা বলে। না হলে এক রাতে বাইতুল মাকদিস কোথায়, আর বাইতুল মাকদিস থেকে আবার 7 আসমানে যাওয়া, তারপরে আবার বুঝলেন আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্তের ফরজ নামাজ নিয়ে আসা, তো এটা পাগল না হলে কেউ বলতে পারে? ওরা শুরু করে দিলে যে এটাতে সুযোগ পেয়েছি, তার সাথীদেরকে এটাতে বিভ্রান্ত করবে। জি, কাফের বেঈমানেরা বলতে শুরু করলো যে এটার মাধ্যমে তার সাথী, তার সাহাবীদেরকে বিভ্রান্ত করার আমাদের একটা বড় মাধ্যম, বড় সুযোগ। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। কার কাছে গেলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে এই ব্যাপার। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারতেন আমি জানি না, কই আমাকে তো আল্লাহ রাসূল বলেননি, জানি হতে পারে, এইরকম কোনো বাক্য বলতেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের দৃঢ়তা দেখেন, আল্লাহ রাসূলের প্রতি তার বিশ্বাস দেখেন। তিনি বলছেন, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইন কানা নবী ওয়াইন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদাক, যদি আল্লাহর রাসূল এই কথাটা বলে থাকেন, যদি এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, তো এই কথাটা 100% সত্য, হইতে কোনো মিথ্যা নেই। দেখেন কথাটা দেখেন, উনি বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যদি এই কথাটা মুহাম্মদ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে এই কথাটা সত্য, এতে কিঞ্চিত পরিমাণ মিথ্যার আশ্রয় নেই।
তার মানে ঈমান কেমন ছিল, সাহাবীদের বিশ্বাস কেমন ছিল রাসূলের প্রতি। আল্লাহর রসুল বলেছেন, অন্য একটা মানুষ কাফের বেঈমান সে খবর দিচ্ছে আর বলছে যদি আল্লাহ রসুল বলে থাকেন, চূড়ান্ত কথা, এতে কোনো মিথ্যার আশ্রয় নেই। আমরা পারবো ভাই? হ্যাঁ, যখন কোরআন হাদিসের কথা বলা হয়, যদি কোনো মানুষের মস্তিষ্কের বাইরে হয়ে যায়, হ্যাঁ, বলে কে জানে আছে কি না আছে, হ্যাঁ, বলে না কেন? আসলে এই কথাটা কেন? আসলে দেখেন, আমরা ইসলামটাকে ওইভাবে বুঝতে পারিনি। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেভাবে ইসলামটাকে বুঝেছেন, সেভাবে আমরা ইসলামটাকে বোঝার চেষ্টা করিনি। ইসলামটাকে যেভাবে সাহাবায়ে কেরাম বোঝার চেষ্টা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, রাসূলের প্রতি যে ঈমান, বিশ্বাস, প্রগাঢ় ভালোবাসা যেভাবে সাহাবায়ে কেরাম তৈরি করতে পেরেছিলেন, আমরা সেইভাবে তৈরি করতে পারি না, আমরা চেষ্টাও করি। আশ্চর্য হবেন যে একজন সাহাবী খাব্বাব বিন আরব, ইনি সাহাবী একজন লোকের কাছে, তিনি কর্মকার ছিলেন, কিছু দিরহাম তিনি পেতেন, মানে কিছু পয়সাই ধরে নেন। একজন সাহাবী কিছু পয়সা একজনের কাছে পেতেন, তো পয়সা চাইতে গিয়েছে, তো সেই সাহাবীটাকে বলছে যে তুমি যদি মুহাম্মদের দ্বীনকে ত্যাগ না করো, মুহাম্মদের সঙ্গে কুফরি না করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার না করো, তো তোমাকে তোমার টাকা দেওয়া হবে না। খাব্বাব বিন আরদকে বলছেন, সেই লোকটা খাব্বাব বিন আরদকে বলছেন যে তুমি যদি মুহাম্মদকে অস্বীকার না করো, তাহলে তোমাকে টাকা দেওয়া হবে না। আর আমরা কি বলবো? আমরা ঠিক আছে ভাই, একবার অস্বীকার করলাম, দাও, টাকা দাও। জি, ওই সাহাবীর উত্তর কি? আল্লাহু আকবার, ওয়াল্লাহি লা আকফুরু লি মুহাম্মাদিন বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইউমিতাকাল্লাহ ওয়া ইয়াবাসাক। তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আকফুরু, কখনোই কুফরি করব না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। খাব্বাব বিন আরদ বলছেন যে আমি কখনোই কুফরি করব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, যদি তুমি মরে যাও, মরে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার জীবিত হও। দেখেন কথা, সাহাবায়ে কেরামদের ঈমানি দীপ্তি, ঈমানি চিন্তা চেতনা। আরে বাবা, টাকার জন্য ঈমান আমাদের সমাজের, আমাদের বিক্রি হয়ে যায়। সামান্য পয়সার বিনিময়ে আমরা মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলতে কিঞ্চিত পরিমাণ চিন্তা ভাবনা করি না। সামান্য পয়সার বিনিময়ে আমরা আমাদের ওয়াদাকে ভঙ্গ করতে কিঞ্চিত পরিমাণ আমরা চিন্তা ভাবনা করি না। কিন্তু সামান্য পয়সার বিনিময়ে এই লোকটিকে এইরকম বাক্য বলছে, তিনি আল্লাহর কসম করে বলছেন, লা আকফুরু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইউমিতাকাল্লাহ ওয়া ইয়াবাসাক। তুমি ততক্ষণ পর্যন্ত আমি, কিংবা এইরকমভাবে বলা হয় যে আমি কখনোই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর সঙ্গে কুফরি করব না, তুমি যদি মরে যাও, মরে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার জীবিত হও। পরবর্তীতে বলা হলো, ওই লোকটি বললেন যে আমি খাব্বাব বিন আরদের ঈমানকে চেক আপ করছিলাম, যে সেই সামান্য পয়সার বিনিময়ে তার ঈমানটাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কুফরি করছে কিনা। আল্লাহু আকবার। জি, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ঈমান কি ছিল, আর আমাদের ঈমান কোথায় রে ভাই? আজকে আমরা একটুতেই এত ভেঙে পড়ি, এত চিন্তিত। হ্যাঁ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী দেখুন আপনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার কতটা তার ঈমান কতটা মজবুত ছিল। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কুরাইশদের লোকের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে বলছেন,
সংবাদ ঘোষণা করে কে? মামার বিন জামিল বলে একজন কুরাইশি, সে ঘোষণা করে। সে কাবার চত্বরে গেল, চত্বরে গিয়ে বলছে, শোনো, ইবনুল খত্তাব উমার সে ইসলাম সাহাবী হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের ধর্ম ত্যাগ করেছে। ওই লোকটা যেমনই বলা, সঙ্গে সঙ্গে তিনি বলছেন, কাযাবা কাযাবা, তুমি মিথ্যা বলছো। শোনো, ওয়ালাকিন্নী, কিন্তু আমি আসলামতু লিরব্বি, আমি আমার রবের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি। আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করেছি। ওয়া আমানতু বিহি, এবং তার উপরে আমি ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতু নবিয়ান, এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলে স্বীকার করে নিয়েছি। তুমি আমাকে বলছো অন্য ধর্মে গেছি, মানে আমি তোমাকে বলছি যে আমি ইসলাম গ্রহণ করেছি। কে বললেন? উমর রাদিয়াল্লাহু আনহু। যেমনই এই বাক্য ব্যবহার করা, কুরাইশের যত লোক ছিল উমারকে নিয়ে বুঝতে পারলেন, পড়ে গেল। উমারকে অনেক রকমের টর্চার করা হলো শেষ। তারপরে উমারকে ইসলাম থেকে ফিরিয়ে আনতে, উমার ইসলাম থেকে ফিরে যায়নি। আর আমাদেরকে যদি এক দুবারই মারে, হ্যাঁ, আল্লাহু আকবার, কোথায় যে ঈমান পালাবে একমাত্র আল্লাহই ভালো জানে। হ্যাঁ, সাহাবা ইকরামদের ঈমান দেখুন, সাহাবা ইকরামদের ঈমান আর আমাদের ঈমানের সঙ্গে একটু কম্প্রোমাইজ করুন, দেখুন, কম্পারিজন করুন, দেখুন, বুঝতে পারবেন যে আমরা কোথায় আর সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ঈমান কোথায়। আমরা ছোট ছোট বিষয়ে ভেঙে পড়ি, ছোট ছোট বিষয়ে বিচলিত হয়ে যাই, ছোট ছোট বিষয়ে আমরা একেবারে এতটাই ভরসাহীনতায় ভুগি যে আল্লাহর প্রতি আমাদের যে ভরসা, আল্লাহর প্রতি যে আমাদের তাওয়াক্কুল থাকা দরকার, আমাদের এটা নেই। নাহলে আপনি বলেন তো যে সাহাবীদের ভরসা, সাহাবীদের তাওয়াক্কুল সম্পর্কে আপনি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাচ্ছেন, সাথে নিয়েছেন কাকে বলেন তো? জানেন? মক্কা থেকে মদিনা হিজরত করে যাচ্ছেন, সাথে কাকে নিয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারা দুজন একটা গর্তে লুকিয়েছিলেন না? জি, সবই জানেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মনে হয় আমরা ধরা পড়ে গেলাম, মনে হয় ধরা পড়ে গেলাম। নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যকে, নিজেদের সম্পদকে ত্যাগ করে দিয়ে ইসলামের জন্য তারা জীবনকে বিলীন করে দিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত ধনাঢ্য পরিবারের ছেলে ছিলেন, এত সম্পদশালী ছিলেন যে প্রত্যেকদিন জামা চেঞ্জ করতেন। আল্লাহু আকবার! কতটা বড় লোক পরিবারের ছেলে হলে প্রত্যেক দিন জামা চেঞ্জ করে। এত ধনাঢ্য পরিবারের যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করছেন, যখন তাকে কবরস্থ করা হচ্ছে, ইসলাম গ্রহণ করার পরে এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন সাহাবী, আল্লাহু আকবার, কি জীবন! সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়েছে, সম্পদকে, সমস্ত প্রাচুর্যকে, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে এই ইসলামের কারণে সমস্ত কিছুকে ছেড়ে দিয়েছেন। যেই দিন মারা যাচ্ছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, এটা উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে মুসআব ইবনে উমাইর মারা যান। তো যেই দিন মারা যাচ্ছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করা হবে, তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কাফন পরানো হচ্ছে, আল্লাহ, সেই কাফনটা হয়ে যাচ্ছে ছোট। সেই কাফনটা হয়ে যাচ্ছে কি ছোট। মাথা ঢাকতে যাচ্ছে পাউদাম, পা ঢাকতে যাচ্ছে মাথার দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুসআব ইবনে উমাইরের কথা মনে করে চোখ দিয়ে অঝরণ এনে পানি ঝরালেন। নিয়ে পরে আল্লাহ রাসূল বললেন যে তোমরা তার মাথাটাকে ঢেকে দাও এবং পাটাকে ইসখিরের ঘাস দিয়ে ঢেকে দাও। যেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন জামা চেঞ্জ করত, যেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদে প্রাচুর্যে একেবারে ধনবানে, সমস্ত কিছু তার ছিল, ইসলামের কারণে সমস্ত কিছুকে বিলীন করে দিয়েছে।
আজকে সেই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ঈমানের কথা শুনে যদি আপনার ঈমানকে তাজা না করতে পারেন, তাহলে সত্যি আপনি দুর্ভাগা, সত্যি আপনি হতভাগা, সত্যি আপনি অবুঝ মানুষ। সাহাবায়ে কেরামদের ঈমানি চেতনা, সাহাবায়ে কেরামদের ঈমানি দীপ্তি যতক্ষণ পর্যন্ত আপনি না শুনবেন, যতক্ষণ পর্যন্ত না বুঝবেন, আপনি উপলব্ধি করতে পারবেন না যে তাদের ঈমান কেমন ছিল এবং আমরা কোথায় আছি। আমরা আমাদের সম্পদ, আমরা বাস্তবে আপনাকে বলছি, আমরা তো যেহেতু মুসলিম, সেহেতু আমরা আমাদের ফ্যামিলিকে ত্যাগ করার প্রয়োজন মনে হয় না, প্রয়োজন পড়ে না। তারপরেও অনেক সময় অনেক ভাইয়ের হয়। একজন ভাই অতেনু মণ্ডল বলে নাম, বুঝলেন, গত 6 থেকে 7 বছর আগে মুসলিম হয়েছিল। 6 থেকে 7 বছর হিন্দু থেকে মুসলিম হয়েছিল, এই ধুলিয়ানের আশপাশেই, বুঝলেন। এখন বাড়ি থেকে সে আলাদা আছে, বাড়ি থেকে সে আলাদা আছে, নিজের না আছে বাড়ি, নিজের না আছে ঘর, নিজের না আছে স্ত্রী, নিজের না আছে ফ্যামিলি, কিছুই নেই। ও সে একাই একটা মসজিদের ওপর তলাতে, ওই গ্রামের কিছু মানুষ তারা তার দায়িত্ব নিয়েছে, সে মসজিদের ওপর তলাতে সে থাকছে। মাদ্রাসা দারুস সালাম উমরাবাদে কিছুদিন 5-6 বছর পরে এসে সে এখন সেই দেবীদাসপুরে বলে, দেবীদাসপুর বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে একটা মসজিদের দোতলায় থাকে, সেখান থেকে সে বিভিন্ন কাজগুলো, দাওয়াতি কাজগুলো করে। তাহলে আপনি ভাবুন তো, যে ইসলামের জন্য তার পুরো ফ্যামিলিকে ত্যাগ করতে হচ্ছে। আজকে আমরা ইসলাম পেয়েছি, আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি ভাই, অথচ আমরা ইসলামের কদর, ইসলামের যে প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি যে দৃঢ়তা, ইসলামের প্রতি যে প্রেম মোহাব্বত আমাদের মধ্যে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা তুআমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে যেই ব্যক্তি, মান রাদিয়া বিল্লাহি রাব্বাও, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে রাজি থাকবে, খুশি থাকবে। পৃথিবীতে এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা, যে আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাতে আপনি সন্তুষ্ট থাকবেন। এটা সবচাইতে বড় পাওনা একজন মানুষের জন্য, একজন মানুষের জন্য এটা সবচাইতে বড় পাওনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রব, এটাতে সে সন্তুষ্ট হবে, অরাজিত। তারপরে সে রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে সে সন্তুষ্ট হবে, এবং ইসলাম, দিন ইসলামকে দিন হিসাবে পেয়ে সে সন্তুষ্ট থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়ে সন্তুষ্ট থাকব, তাহলে আমরা ঈমানের স্বাদ, ঈমানের মজা আমরা পাব। আমরা সাহাবায়ে কেরামদের মতো করে, যেভাবে সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, সেভাবে আমরা রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর চেষ্টা করব। মুখে আমরা ব্যবহার করব যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আনুগত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে অনুসরণ যদি না থাকে, কি করে হয় ভাই, কি করে হয়? রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি আনুগত্য, রাসূলের প্রতি আমাদের যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, সেইভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামদেরকে যখন যুদ্ধের জন্য, আল্লাহু আকবার, বদরের যুদ্ধ, আপনি জানেন বদরের যুদ্ধ কতটা মর্মান্তিক এবং কতটা ঈমানের যুদ্ধ ছিল সাহাবায়ে কেরামদের জন্য। নিজের বাপের বিরুদ্ধে যুদ্ধ, নিজের ছেলের গলায় তরবারি। বদরের যুদ্ধটা একবার দেখবেন, যে তাদের যদি ঈমানি চেতনা, ঈমানি দীপ্তি, ঈমানি আলো যদি না থাকতো, তাহলে এত বড় একটা যুদ্ধে সেই দিন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জয়লাভ করতে পারতেন না। যার কারণে আমাদের সদা সর্বদা সাহাবায়ে কেরামদের বেশি বেশি করে জীবনী পড়তে হবে। আমাদের জীবনে চলাফেরার ক্ষেত্রে অবশ্যই সাহাবায়ে কেরামরা আমাদের জন্য মডেল, আমাদেরকে মাথায় রাখতে হবে। এই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে যদি চলি, দেখি তাদের জীবনগুলো থেকে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবেসেছেন। দিন ইসলামের ক্ষেত্রে, সলাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, দান সাদাকার ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে কতটা তারা প্রিয় ছিল, তারা কতটা সময় দিয়েছেন। আমরা যদি তাদের জীবনী দেখি তাহলে বুঝতে পারব। সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম, অথচ
সাহাবায়ে কেরাম এতটা দাওয়াত প্রিয় ছিল, আল্লাহু আকবার, এতটা দাওয়াত প্রিয় ছিলেন তারা, এত দাওয়াত দিতেন, মানুষকে কোরআন এবং হাদিসের কথা বুঝাতেন যে 10,000 সাহাবী ছাড়া অধিকাংশ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বাইরে কবর হয়েছে, বাইরে মারা গিয়েছে। মদিনার বাইরে তারা মারা গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়ে তারা দাওয়াতের কাজ করতে গিয়ে বুঝলেন মারা গিয়েছেন। কোথায় চলে গিয়েছেন? ইরাক, কোথায় চলে গিয়েছেন ইরান, কোথায় চলে গিয়েছেন আপনার বিভিন্ন জায়গায় ফিলিস্তিন ইত্যাদি ইত্যাদি। এক কথায় সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সব দিক থেকে ইমানি চেতনায় তারা ভরপুর ছিল। যেই দিকটায় আপনি দেখবেন সেই দিক থেকেই তারা একেবারে 100-তে 100। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা উল্লেখ করে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা তাদের মতো করে ঈমান আনো, তাদের বলতে হচ্ছে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মতো করে যদি তোমরা ঈমান আনো, তাহলে তোমরা কি হবে? হেদায়েত পাবে, তোমরা সঠিক রাস্তা পাবে। আমি সমস্ত ভাই বাপজিকে অনুরোধ করব যে দেখুন, আমরা আমাদের ঈমানকে একটু চেক করি যে আমরা কোন জায়গাতে, আমাদের ঈমানটা কোথায় আছে, আমরা কতটুকুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আমরা কতটুকুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কতটুকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, আমরা কতটুকুন আল্লাহর শরীয়তকে, আল্লাহর বিধানকে মানার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি, কতটুকুন আমরা কোনো আল্লাহর শরীয়তকে লঙ্ঘন করার কারণে আমরা কতটুকুন মনের ভিতরে আমাদের অনুশোচনা তৈরি করছি, অনুতপ্ত আমরা কতটুকুন হচ্ছি, বিষয়টিকে আমাদেরকে বুঝতে হবে। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আমাদের ঈমানের অবস্থাটা কোন জায়গায়। সাহাবায়ে কেরামদের জীবনী, সাহাবায়ে কেরামদের ঈমানি চেতনা যদি আমরা দেখি, তাহলে অবশ্যই আমাদের কাছে এটা স্পষ্ট দিনের মতো যে আমরা কোন জায়গাতে আছি। আমরা চেষ্টা করব। আর সর্বোপরি আপনাদেরকে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে আমরা একেবারে খুশি, আমরা সন্তুষ্ট, এটা আমাদেরকে বহিঃপ্রকাশ করতে হবে কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে এবং কথার মাধ্যমে এবং অন্তর থেকেও আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারপরে তাবেঈন নিজাম, আতবায়ে তাবেঈন, মুহাদ্দিসিনে কেরাম, সালফে সালেহিনদের যে রেখে যাওয়া নীতি, যেভাবে তারা চলেছেন সেভাবে যাতে করে আমরা চলতে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম আদর্শের, তিনি যে উত্তম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যাতে করে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তার তৌফিক দান করো। অনেক কথা বললাম, অনেক কথাই হয়তো বলতে গিয়ে ছুটে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের চিন্তা চেতনা, আমাদের ঈমানি যে জজবাকে আল্লাহ বৃদ্ধি করে দেন। সকলে বলি আমিন।